নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 31শে অগস্ট পর্যন্ত আবারও লোকাল ট্রেন বন্ধ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বসে প্রেস কনফারেন্সে বসে। আমরা বারবার বলছি এই ট্রেন বন্ধ করে, লোকাল ট্রেনটা বন্ধ করে উনি কোভিড প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার মধ্যেও লুকিয়ে আছে মারাত্মক দ্বিচারিতা। সেই দ্বিচারিতার দিকে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। লোকাল ট্রেনে মূলত কারা চড়েন? প্রচুর অর্থ আছে, বর্ধিষ্ণু মানুষ, তারা তো গাড়িতে চলাফেরা করেন। লোকাল ট্রেনে ভিড়, লোকাল ট্রেনে কখনো যাওয়া আসা করেন না। সেই লোকাল ট্রেন বন্ধ করার ফলে সব থেকে মারাত্মক যাদের ক্ষতি হলো, দিন আনি দিন খাই মানুষগুলো, যারা ডেলি ওয়ার্কার, তাদের, যারা ছোট ছোট ব্যবসা করতে কলকাতা বা মফস্বল শহর থেকে, গ্রাম থেকে শহরে আসেন বা মফস্বলে আসেন, তারা। এবং সব থেকে ক্ষতিগ্রস্ত হলেন ছোট ছোট অফিসের কাছারিতে যারা চাকরি করেন, দোকানের কর্মচারী যারা চাকরি করেন, তারা তো আসতে পারছেন না, কলকাতা শহরমুখী হতে পারছেন না, বা কলকাতা ছেড়ে দিন, কোনো গ্রাম থেকে শহরে আসতে পারছেন না। আলটিমেটলি লুজার হলেন গরিবের থেকেও গরিব মানুষ। সেই মানুষগুলোর হাতে সরকার চাইলে 5,000 টাকা ভর্তুকি 3টে মাস পরপর দিয়ে দিতে পারতেন না? খেলা মেলা উৎসব মৎসবের টাকা খরচা না করে, হাসি মুখের বিজ্ঞাপনের পয়সা খরচা না করে, সংবাদপত্রগুলোকে বিজ্ঞাপন দিয়ে তোষাবোধ না করে এই গরিব মানুষগুলোর হাতে টাকাটা দেওয়া যেত। করলেন না, সেটা না করে কি করলেন? 31শে অগস্ট পর্যন্ত আবার ট্রেনটা বন্ধ। আমাদের এখানেই প্রশ্ন, আমরা বাংলার মন থেকে একটা প্রশ্ন রাখছি, আপনারা একটু ভেবে আমাদের উত্তর দেবেন, কমেন্ট বক্সে লিখবেন। ধরুন বিকল্পটা কি ছিল? বলতেই পারেন লোকাল ট্রেন চললে করোনা এক্সপ্যানশন হবে, ঠিকই হতেই পারে, সম্ভাবনা থাকে। কিন্তু আমরা আপনাদের একটা ভিডিও দেখাবো আমাদের এই প্রতিবেদনের শেষ পরে, যেখানে দেখবেন মুম্বাই একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সঠিক সিদ্ধান্ত আমাদের মনে হচ্ছে। যাদের 2টো করে করোনা মানে টেস্টিংয়ে করোনার ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, কোভিশিল্ড বা অন্যান্য ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, মানে ভ্যাকসিন নিয়ে নেওয়া হয়েছে, তাদের জন্য ট্রেন ছাড়পত্র দিয়ে দিয়েছে। মুম্বাইয়ে লোকাল ট্রেন কিন্তু এই ব্যবস্থাটা করেছে। আমরা বিকল্প কতগুলো প্রস্তাব রেখেছিলাম, বারবার সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ধরুন ভিড়টা ট্রেনে কমানোর জন্য করা যেতে পারত যে সপ্তাহে 2টো দিন লোকাল মানে বেসরকারি অফিস চালু থাকবে, সপ্তাহে 3টে দিন সরকারি অফিস চালু থাকবে, সপ্তাহে 2টো দিন বাজার চালু থাকবে। যদি এগুলোকে ভাগ করে দেওয়া যেত, তাহলে যারা কলকাতামুখী বা শহরমুখী বা মফস্বল থেকে গ্রাম, গ্রাম থেকে মফস্বলে আসতেন, তাদের মধ্যে একটা সমস্ত ভিড়টাকে ভাগ করে দেওয়া যেত। সেরকম কোনো চিন্তা ভাবনাই থাকলো না। যেমন ধরুন একটা ছোট্ট তথ্য আজকে আপনাদের কাছে রিপোর্ট পেশ করব, রাজ্য সরকারি স্বাস্থ্য দপ্তরের একটা রিপোর্ট এই মুহূর্তে আপনাদের সামনে পেশ করব। বেসিক যে জিনিসটা, ধরুন মানুষ রাস্তায় বেরোলে সেটা যাতে ইনফেক্টেড না হয়, কারোর যদি করোনা হয়ে থাকে সেই করোনাটা যাতে অন্যের কাছে না পৌঁছে, তার জন্য বেসিক প্রোটেকশনটা কি? বেসিক প্রোটেকশন হচ্ছে একটা মুখে মাস্ক, এবং তার সঙ্গে অন্যান্য জিনিস আছে, স্যানিটাইজেশনের ব্যাপারগুলো আছে। কিন্তু মূল যেটা হচ্ছে যে মাস্ক ব্যবহারটা এসেনশিয়াল। অথচ রাজ্য সরকার আজ পর্যন্ত, একটু খেয়াল করে দেখুন, নবান্ন থেকে আজ পর্যন্ত মাস্ক ম্যান্ডেটারি এ কথাটা বলতে পারলো না। একটা মাস্কের দাম কত? 1 টাকা থেকে শুরু করে 10 টাকা 20 টাকার মাস্ক আছে। একটা মানুষ মাস্ক পরে বেরোবে, একটা রাজ্য সরকার যদি সেই সিদ্ধান্ত, সেই ঘোষণাটা বাধ্যতামূলক না করতে পারে, যে কোনো কেউ যদি রাস্তায় মাস্ক ছাড়া বেরোয়, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে পিক আপ করে একদম অফিসিয়ালি তাকে ফাইন কিংবা জেল করে দেবে, এই সিদ্ধান্তটা যদি সরকার নিত, তাহলে 100% মাস্ক পরে মানুষ রাস্তায় বেরোতো। সেই সংক্রান্ত একটা সাম্প্রতিককালে সমীক্ষা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর করেছে, সেই রিপোর্টটা এই মুহূর্তে বাংলার মনের দর্শকদের সামনে পেশ করছি, আপনারা ভালো করে নোট করুন। রাজ্য সরকার সম্প্রতি 31শে জুলাই থেকে 23রা অগস্ট, 31শে জুলাই থেকে 23রা অগস্ট রাজ্য সরকার 71,409 জনের ওপর সমীক্ষা করেছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, আমি বলছি না, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর 31শে জুলাই থেকে 23রা অগস্ট সব মিলিয়ে 71,409 জনের উপর সমীক্ষা করেছে যে মাস্কটা কজন ঠিকঠাক ব্যবহার করছে। রিপোর্ট কি শুনবেন? আমরা বলছি না, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট একটি বিশেষ সংবাদ মাধ্যমে বেরিয়েছে, সেখান থেকে আমরা তথ্যসূত্র নিয়ে বলছি। 71,409 জনের মধ্যে মাস্ক পরে বেরিয়েছেন মাত্র 34,161 জন। 34,161 জন মাস্ক পরে বেরিয়েছেন। তার মধ্যে ওই 34,161 জনের মধ্যে 22,000 মানুষ মাস্কটা ঠিকঠাক পরেনি, অর্থাৎ নাকের তলায় মাস্ক ঠিকঠাক পরেনি বা থুতনির তলায় মাস্কটা লাগিয়ে রেখেছেন। অর্থাৎ 34,161 জনের মধ্যে 22,000 মানুষ মাস্কই ঠিকঠাক লাগায়নি।
আর মাস্ক নেই কতজনের মধ্যে? ৭১,৪০৯ জনের মধ্যে ৩৭,০০০ মানুষের কোনো মুখে মাস্ক নেই, তারা রাস্তায় ঘোরাফেরা করছে। তাহলে লকডাউনের মূল্যটা কি? এই মুহূর্তে দাঁড়িয়ে লকডাউনের মধ্যেও যদি ৩৭,০০০ মানুষের মুখে মাস্ক না থাকে, তার পার্সেন্টেজটা দাঁড়ায় প্রতি ১০০ জনের মধ্যে ৫২ জন মানুষ মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাফেরা করছে এই বাংলায়। এটা আমার রিপোর্ট না, রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট। এই সংবাদ আপনি আনন্দবাজার বর্তমানে এই সময় পাবেন না, কখনোই তারা ভুল করেও ছাপবে না, কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিজস্ব সার্ভে অনুযায়ী ৭১,৪০৯ জনের মধ্যে ৩৪,১৬১ জনের মাস্ক আছে। তার মধ্যে ২২,০০০ মানুষ ঠিকঠাক মাস্ক পরেননি, ৩৭,০০০ মানুষের মুখে কোনো মাস্ক নেই, যেটা আদতে ৫২% মানুষ মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছে। এটা গেল ৩১শে জুলাই থেকে ২৩শে আগস্ট। এরপরে তথ্যটা দিই, প্রথম দফায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটা সার্ভে করেছিল। সেই সার্ভে কি দেখা গিয়েছিল যে ৫৩% জুন মাসে করেছিল, মনে রাখবেন। এটা যেমন ৩১শে জুলাই থেকে ২৩শে আগস্ট সার্ভে করেছে, সেই সার্ভেটা ছিল জুন মাসে, এবং জুন মাসে সেই সার্ভেতে রিপোর্ট বেরিয়েছিল যে শতকরা ৫৩ জন মানুষের মুখে মাস্ক ছিল। আর সেই ৫৩টা এবারে নেমে এসে দাঁড়িয়েছে ৪৭%। অর্থাৎ নিজের থেকে মাস্ক পরার যে প্রবণতা, সেইটা ৫৩ থেকে ৪৭%। অর্থাৎ ৫৩% মানুষের মুখে মাস্ক নেই এই মুহূর্তে রাজ্যের যে নিজস্ব স্বাস্থ্য দপ্তর যে সার্ভে করেছে তার ফলে যে রিপোর্টটা বেরিয়েছে। প্রশ্নটা হলো এখানে, যে সার্ভে রিপোর্টটা আপনাদের সামনে পেশ করলাম, যে রাজ্য সরকার পারতো না বেসিক জিনিস, যে মাস্ক ছাড়া, মাস্ক ম্যান্ডেটারি। আপনি যদি মাস্ক ছাড়া রাস্তায় বেরোন, সঙ্গে সঙ্গে আপনি পুলিশের দ্বারা গ্রেফতার হতে পারেন, আপনার উপর ফাইনটা ইম্পোজড হবে। আপনি প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মাস্ক বিতরণ করতে পারতেন, রেশনের মাধ্যমে বিতরণ করতে পারতেন, লোকাল পঞ্চায়েত পুরসভার মধ্য দিয়ে বিতরণ করতে পারতেন মানুষের একটু রিলিফ পাওয়ার জন্য। কিন্তু বেসিক্যালি মানুষের ইন্টেনশন, ১ টাকা ২ টাকার জন্য কেউ মাস্ক পরে বেরোবে না, এটা আমরা বিশ্বাস করি না। আমরা যেটা বিশ্বাস করি যে প্রশাসনের ওপর থেকে সাধারণ মানুষের কোনো চাপ আছে কিনা, ক্যাজুয়াল মেন্টালিটিতে বেরোচ্ছে। কারণ যদি করোনা হয়ে থাকে সেটা ইনফেক্টেড করে দিয়ে সে বেরিয়ে এলো। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই, বাজারে প্রচুর মানুষের ভিড় হচ্ছে আপনারা জানেন। লোকাল বাসগুলো চালু রয়েছে, সেই বাসে প্রচুর ভিড় হচ্ছে আপনারা জানেন। বাদুরঝোলা বাসের দৃশ্য আপনাদের বারবার দেখিয়েছি। করোনা তো ওখান থেকে ছড়িয়ে যাচ্ছে, আর সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা দরকার ছিল, বেসিক একটা ছোট্ট জিনিস মাস্ক ম্যান্ডেটারি করা, সেটা করলেন না। উল্টে লোকাল ট্রেনটা বন্ধ করে রেখে দিলেন। ভাবলেন না লোকাল ট্রেনের মানুষ কত ক্ষতিগ্রস্ত হলো? ধরুন ওই লোকাল ট্রেনে যারা হকারি করে যে মানুষগুলো জীবন জীবিকা নির্বাহ করে, তাদের কথা ভাবলেন না, তারা কিভাবে সংসারটা চালাবে? ভাবলেন না যে লোকাল ট্রেনের যে স্টেশনগুলোতে তারা যারা হকার, ছোট্ট ছোট্ট দোকান করে সংসার চালান, সেই মানুষগুলোর কথা ভাবলেন না, তাদের জীবন জীবিকা কিভাবে চলবে, কিভাবে তারা বেঁচে থাকবে? কিংবা ধরুন স্টেশনে যখন ট্রেন চলছে না, তখন ট্রেনের কানেক্টিং যে অটো রুট, রিক্সা রুট, বাস রুট, সেই মানুষগুলো যে অটোতে করে স্টেশনে আসে বা রিক্সা করে স্টেশনে যান, সেই মানুষগুলোর জীবন জীবিকা কিভাবে চলবে? বা স্টেশন সংলগ্ন কাছাকাছি যে দোকানের ব্যবসাটা থাকতো, সেই ব্যবসাটাও মার খেলো। কত লক্ষ লক্ষ নয়, কয়েক কোটি মানুষ কিন্তু বিপন্ন হয়ে গেল এই সিদ্ধান্তে। যদি একটা বিকল্প কিছু ব্যবস্থা করা যেত, কে ভাববে, কাকে বোঝাবে? সব জানতা মুখ্যমন্ত্রী তিনি খেলা দিবস উপলক্ষে যতটা ইন্টারেস্টেড, লোকাল ট্রেন চালানোর ব্যাপারে বোধহয় ততটা ইন্টারেস্টেড নয়। তাহলে কিন্তু বিকল্প অনেকগুলো পথ ছিল, লোকাল ট্রেন চালু করা যেত। এই মুহূর্তে জানেন, আপনারা যদি স্টেশনে গিয়ে দেখেন কখনো, স্টাফ স্পেশাল মোড বলে যে ট্রেনগুলো চলছে, ট্রেনের পেছনে বাদুরঝোলা ভিড়, সাধারণ মানুষ উঠে পড়ছে, কি করবে? প্রাণ হাতে নিয়ে ঝুলতে ঝুলতে সেই ট্রেনে করে তারা শহর টহর নিজের কর্মস্থলে যাচ্ছেন। শেষ রাতে কোনো রকমে তারা বাড়ি ফিরছেন বা কেউ ফিরতে পারছেন না। সেই মানুষগুলোর কথা ভাবলেন না? ট্রেন বেশি করে চালিয়ে, অফিস বেশি করে রেস্ট্রিক্টেড বন্ধ করে, কিংবা ছোট ছোট দোকানগুলোকে সপ্তাহে 2 দিন করে, ছোট ছোট বাজারগুলোকে সপ্তাহে 3 দিন করে চালু করে করতে পারতেন। নানান ভাবনা করা যেতে পারত। ধরুন আমি বলছি বিকল্প হিসেবে কতগুলো স্টেশন কি যেখানে বেশি, ধরুন যেখানে বেশি বেশি প্যাসেঞ্জার যেখান থেকে ট্রেনে ওঠে, সেই স্টেশনটা বন্ধ থাকবে সপ্তাহে 3 দিন। সেখানে 3 দিন লোকাল ট্রেন থামবে, 3 দিন থামবে না। অর্থাৎ সেই এলাকার মানুষকে বার্তা দিয়ে দেওয়া গেল যে আপনারা এই 3 দিন বেরোবেন না। ট্রেনগুলোতে ভিড়টা কম হবে, ভিড় কম হলো, মাস্ক বেশি হলো, মানুষ প্রোটেক্টেড হলো, মানুষের জীবন জীবিকা ঠিকঠাক থাকলো। আর যখন সেটা দিতে পারছেন না, এই গরিব মানুষগুলোর হাতে সরাসরি ৩,০০০-৫,০০০ টাকা করে নগদে সরকারের কাছ থেকে পৌঁছে দেওয়া যেত, শুধুমাত্র বিজ্ঞাপনের পেছনে কোটি কোটি টাকা না ঢেলে। আজকে যখন এই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি, দেখবেন পাতা জোড়া
দুয়ারে সরকারের বিজ্ঞাপন এপিটুপি, আমাদের হিসেব অন্তত কয়েক কোটি টাকা। আজকে এই প্রচারে 13 থেকে 14 কোটি টাকা রাজ্য সরকার খরচা করলো, যেটা ওই গরিব মানুষদের হাতে দেওয়া যেত। আজকে এই প্রতিবেদনের শেষ পর্বে আপনাদের দেখাবো মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন যাদের ডবল ভ্যাকসিন হয়ে গেছে এবং লাস্ট ভ্যাকসিনের পর 14 দিন হয়ে গেছে, সার্টিফিকেট দেখালে ট্রেনে টিকিট কাটতে পারছেন, ট্রেনে চড়তে পারছেন। অদ্ভুত একটা ব্যবস্থা তারা গড়ে তুলেছেন যে আস্তে আস্তে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া। ছোট ছোট গরিব মানুষদের হাতে যারা রুটি রোজগার দিন আনি দিন খায়, সেই মানুষগুলোকে দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা যেত না? যারা বাড়িতে বসে আছেন, যারা চাকরিতে বেরোন না, তাদের পরে ভ্যাকসিন, কিন্তু যারা সংসার করে রোজগার করেন যে মানুষগুলো, তাদের দ্রুত ডাবল ভ্যাকসিন করানো যেত না? কে বোঝাবে কাকে? হাজার প্রশ্ন মনে ভিড় করে আসছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু এই প্রতিবেদনের শেষ পর্বে দেখুন, মুম্বাইয়ের ট্রেন কিন্তু চালু হয়ে গেল ডবল ভ্যাকসিন হয়ে যাওয়া মানুষদের জন্য, তাদের নিয়ে দেখুন। Harshal Bhoir stays in Diva on the outskirts of Mumbai in Thane district and works in a private pharmaceutical company in Mumbai Central. Harshal used to make this 47-kilometer long journey on his bike in the absence of trains. He says it used to take him 2.5 hours every day and the petrol costs were 500 rupees every day. बहुत वक्त जाता था, पेट्रोल के लिए अलग से पैसे लगते थे, पेट्रोल के रेट्स भी बहुत बढ़े हुए हैं, तो वो एक आम आदमी के लिए उतना ये नहीं था, बोलते ना, परवड़ता नहीं था इतना। तो अभी जो है वो एक अच्छा कदम उठाया है सरकार ने। Jaipal Katecha, who stays in Ulhasnagar in Thane district, is happy and relieved that he can now take a train to travel to his garment shop in Mumbai's Santa Cruz. बहुत हार्ड हो जाता था, 4-4 घंटा लगता था, लाइन लगाना पड़ता था, प्रॉब्लम होता था आने जाने। एक टाइम का 4 घंटा लगता था, 3.5-4 घंटा ट्रैफिक की वजह से। बहुत कुछ एक फैसिलिटी, फिजिकल थोड़ा आदमी अच्छा हो जाता है और थोड़ा टाइमिंग में शॉर्ट हो जाता है। The BMC has set up offline desks at 109 stations across the Mumbai metropolitan region to help commuters get their passes. There will also be 358 desks at 53 suburban railway stations in Mumbai. They will be open between 7 in the morning and 11 at night. A hard copy of the final COVID vaccination certificate and a photo ID is checked for verification. If the 14 period is not there, that gap is not there, we don't issue. For example, if one passenger got vaccinated, fully vaccinated on 8th of August, we have requested him to come after 14 days.